হাঁসের মাংসের বাজে গন্ধ দূর করে স্পেশাল মজাদার হাঁসের মাংস ভুনা রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি হাঁসের মাংস রান্না করে দেখাবো। তো এজন্য আমি এখানে প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি নিয়ে নিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়েছি। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। তো পেঁয়াজটা ফ্রিজে ছিল এই জন্য এরকম বরফ হয়ে আছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো। এখানে আমি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়োটা খুব ঝাল। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো সব কিছু দিয়ে এখানে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে একটু মেখে নিচ্ছি। তো এখানে যেহেতু পেঁয়াজটা বরফ হয়ে আছে, তো মশলাটা এখানে এরকমভাবেই থাক, পানিটা ছাড়ুক, মশলাটা আস্তে আস্তে মিনিট হয়ে যাবে। এখানে এই যে পেঁয়াজের থেকেই পানি ছেড়ে মশলাটা হবে। তো এই তো দেখুন, এদিকে আমি হাঁসের মাংসগুলো নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু বাহিরে পালিত দেশি হাঁস না, এটা ব্রয়লার মুরগি যেরকম ফার্মের ভিতরে পালে, তো এগুলোও কিন্তু সেই রকমই পালিত হাঁসের মাংস। এগুলো বাহিরে পানিতে থাকে না, এগুলো ব্রয়লার মুরগির মতো। এটা রান্না করতেও কিন্তু বেশি একটা সময় লাগে না, এতে প্রচুর পরিমাণে তেল থাকে। তো তারপরে আমি চুলায় একটা কড়াই বসিয়ে আমি এখানে বেশি তেল দিইনি, কারণ এই মাংসটার প্রচুর পরিমাণে তেল, আপনারা পরে দেখতে পাবেন। তো তেলটা দিয়ে কিন্তু আমি আগে থেকে মেখে রাখা সেই মশলাটা দিয়ে দিলাম। তেলের ভিতরে আমি বেশি কিছু দেইনি, দিয়েছি 1 টুকরো দারুচিনি, 2টো সাদা এলাচ, আর দিয়েছি একটু তেজপাতা। তো দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো তারপর এখানে আমি কিউব করে কাটা 1 কাপ টমেটো দিয়ে দিলাম। টমেটোটা আমি একটু ঢেকে দিয়েছি। তো 1 মিনিটের মতো, 1 মিনিট না, 1 মিনিটের থেকে একটু কম সময় আমি ঢেকে দিয়ে ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন, এগুলো একটু নরম হয়ে আসলে আমি এটাকে একটু নেড়ে চেড়ে আবারও এখানে বেশ কিছুটা পানি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব এবার। মশলাটা যতটা ভালোভাবে কষানো হবে ততটাই কিন্তু স্বাদটা বেড়ে যাবে রান্নার। তো দেখুন, মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এই তো রাখা মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি। দেখুন, এখানে কিন্তু অনেক মোটা মোটা চামড়া আর অনেক পরিমাণে তেল, চর্বিগুলো দেখতেই পাচ্ছেন। এই তেলগুলো সব থেকে ছেড়ে আসবে, তখন এটা তেলে পরিপূর্ণ হয়ে যাবে। এই জন্য আমি এখানে প্রথমে তেলটা কম দিয়েছি, নাহলে হাঁসের মাংস রান্নায় একটু তেলটা দিতে হয় বেশি। এটা যেহেতু বলেইছি এটা ফার্মের হাঁস, এটাকে কী হাঁস বলে জানি না, এটা অনেক বড় ছিল, 4.5 কেজি ওজন হয়েছিল। তো এই তো আমি মশলার সঙ্গে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 1 মিনিটের জন্য। তো 1 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমি ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো প্লিজ আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তো এই তো দেখুন, আমি কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এমনি হাঁস রাঁধতে যতটা সময় লাগে এই হাঁসটা রান্না করতে কিন্তু অত সময় লাগে না, আমি আগেই বলেছি এটা ব্রয়লার মুরগির মতোই। তো এই তো দেখুন, আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে আবারও ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে করে আমি বেশ কয়েকবার কষিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি আর পরবর্তীতে এক্সট্রা কোনো পানি দেইনি। দেখুন, এখানে কিন্তু এগুলো পানি না, সম্পূর্ণটাই তেল বের হয়ে আসছে। আর এগুলো কিন্তু সব তেল, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই তো দেখুন, তো আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি কিন্তু এই তেলের ভিতরে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো প্রকারের পানি দেইনি, প্রথম মশলা কষানোতে যে পানিটুকু দিয়েছি সেইটুকুই, আর মাংস থেকে যে পানিটা বের হয়েছে। তো এই তো দেখুন, আমি আবারও নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু আমি বেশ খানিক সময় নিয়ে কষিয়ে নিয়েছি তেলের ভিতরে ভাজা ভাজা করে। তো
এই তো এবারে আমি শেষবারের মতো কষিয়ে নিচ্ছি। দেখুন তেলটা কিন্তু অনেকটাই টেনে আসছে। তো এই তো আমি আবারও একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে এই তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। তো এখন আমি এখানে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে বেশি পানি দেওয়ারও প্রয়োজন নেই, যেহেতু এটা খুবই নরম থাকে। তো এই তো আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এই তো আমি ঢাকনাটা খুলে নিয়েছি। 2 মিনিট পরে দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে বলক চলে আসছে। তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তো এই তো এখানে দেখুন আমি 3টে সুগন্ধি লেবুর পাতা নিয়েছি। যে পাতা লেবুগুলো বড় বড় যে লেবু হয়, লেবুর ছোচাটা খাওয়া যায়, তো সেই লেবুর পাতা নিয়েছি আমি এখানে 3টে। আপনারা চাইলে এখানে লেবুর রসটাও ব্যবহার করতে পারেন। এই তো দেখুন আমি পাতাটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই তো রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 1 চা চামচ। তো দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো জিরেটাকে আমি মাংসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিব সেই লেবুর পাতা 3টে। আপনারা চাইলে আপনারা এখানে লেবুর রসটাও ব্যবহার করতে পারেন। তো এই তো আমি এখানে পাতা 3টে দিয়ে দিচ্ছি। আমি একটু মাথা থেকে একটু চিড়ে দিয়েছি। আর আমি যেভাবে রান্নাটা করলাম আপনারা অবশ্যই এভাবে করে রান্না করে দেখবেন। এ থেকে কিন্তু বাজে কোনো স্মেল আসবে না। হাঁসের মাংসটা কিন্তু খুবই মজাদার হবে। তো এই তো তারপরে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর আসছে। দেখতে কতটা লোভনীয় লাগছে। এখানে কিন্তু কোনো পানি নেই। হাঁসের মাংসটা এভাবে ভুনা ভুনা করে রান্না করলেই কিন্তু ভালো হয়। হাঁসের মাংস বেশি ঝোল রাখলে পরে কিন্তু ওটা খাওয়া যায় না। তো এখানে আমি একটা কথা বলে রাখি, আমি কিন্তু হাঁসের মাংস খাই না। তো আমার হাজব্যান্ডের হাঁসের মাংস খুবই প্রিয়। সে হাঁসের মাংস খুব পছন্দ করে। তো আলহামদুলিল্লাহ আমি যেহেতু হাঁসের মাংস খাই না, সেহেতু এত পর্যন্ত আমি যে হাঁসের মাংস রান্না করছি এখনও পর্যন্ত কোনো ব্যাক রিপোর্ট আসেনি। সব সময় খুব তৃপ্তি সহকারে সে খেয়েছেন এবং আলহামদুলিল্লাহ বলেছেন খুবই মজাদার। এবং এই হাঁসের মাংসটা আমি এই 3বার রান্না করলাম। 3বারই কিন্তু মাশাআল্লাহ সবাই খুব তৃপ্তি করে খেয়েছে। আমার শ্বশুর মশাই হাঁসের মাংসটা খাওয়া ছেড়ে দিয়েছিল, কিন্তু এই রান্নাটা খেয়ে তারও নাকি খুব ভালো লেগেছে। সে কিন্তু আমি যতবারই রান্নাটা করে দিয়েছি সেও খুব তৃপ্তি সহকারে খেয়েছে। তো আসলে রান্নার রিভিউটা কিন্তু নিজে নিজে দিলেই হয় না, অন্য যদি প্রশংসা করে তাদের কাছে যদি ভালো লাগে সেটাই কিন্তু আসল কথা। তো আসলে এই হাঁসের মাংসটা কিন্তু তারা খুবই তৃপ্তি সহকারে খেয়েছে। আমি যেহেতু খাই না, তো আমি তো কোনো রিভিউ দিতেও পারবো না। তো তারা খুবই প্রশংসা করেছে এবং তাদের কাছে খুবই ভালো লাগছে। দেখুন এখানে গ্রেভিটাও কত সুন্দর হয়েছে আর কালারটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর আসছে। আর এখানে কোনো রকমের বাজে কোনো স্মেল নেই। আপনারা চেষ্টা করবেন খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার, কষিয়ে কষিয়ে মাংস থেকে যে পানিটা বের হয় ওটা শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো তারপরেই পরিমাণ মতো পানি দিয়ে এভাবে করে কিন্তু আপনারা যে কোনো হাঁসই এভাবে রান্না করে নিতে পারেন। এটা কিন্তু খুবই মজাদার হয়। তো আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা অল বাটন ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো প্লিজ আপনারা একবার হলেও এভাবে আমার রেসিপিটি ট্রাই করবেন, দেখবেন হাঁসের মাংসের কোনো বাজে গন্ধ পাবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।